কাল কিয়ামতের দিনটা বড় ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর বন্ধু। আমার নবী বলেছেন উলঙ্গ অবস্থায় মানুষগুলো হাসুরের ময়দানে একত্রিত হবে রে। ও বন্ধু, প্রত্যেকের কবর থেকে ওই হাসুরের ময়দানটা কমপক্ষে 50,000 বছরের রাস্তা হবে রে বন্ধু। এই জন্য নবী যখন মেরাজের রজনীতে বোরাক দেখেছিল, আমার নবীকে আল্লাহ দাওয়াত দিয়েছে, বোরাক দেখে আমার নবী এত ক্রন্দন করেছিল, মনে হয়েছিল যেন আমার নবীর চক্ষু মুবারক দুইটা ঝর্ণা হয়ে গেছে। এই যুবক, কাল কিয়ামতের দিন ঘাম এত ঘামবে রে, কেউ মাজা পর্যন্ত, কেউ নাভি পর্যন্ত, কেউ বা আবার পুরো শরীর বন্ধ ঘামের নিচে ডুবে থাকবে, আবার মাথার মগজ টকবক টকবক করে উতরাইতে থাকবে রে। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ আর মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, মানুষ সেদিন বাঁচতেও পারবে না। আবার আল্লাহ বলেছেন অমাহুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু সেভ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালিয়ে যেতেও পারবো না রে। দুর্গাপুরের যুবক, হাদিস শরীফের মধ্যে এসেছে কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই কাল কিয়ামতের দিন এই দুর্গাপুরের যুবকগুলো চাইয়া দেখেন চাতক পাখির মতো বসে আছে। আমার কাছে এত সুন্দর লাগে রে যুবক, আমার হৃদয়টা ঠান্ডা হয়ে গেছে, কলিজা ছুঁয়ে গেছে তোমাদের উপস্থিতি এবং মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে এসেছে কাল কিয়ামতের দিন আর 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে রে। এর মধ্যে বিশাল একটা টিম থাকবে পৃথিবীর যুবকেরা। জোরে জোরে সুবহানাল্লাহ।